আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি এসএসসি বা সমমান পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বিভাজন নিয়ে, যেটা 2026 সালে পরীক্ষা থেকে কার্যকর করা হবে। শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের নবম দশম শ্রেণীর রসায়ন যে বইটা আছে তার নম্বর বিভাজন বা মানবন্টন নিয়ে আলোচনা করব। যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বা যারা সায়েন্স নিয়েছো তাদের জন্য এই ভিডিওটা। মোট 100 নাম্বারের পরীক্ষা হবে। তত্ত্বীয় অংশের জন্য রয়েছে 75 নাম্বার আর ব্যবহারিক অংশের জন্য রয়েছে 25 নাম্বার। এই হচ্ছে মোট 100। তত্ত্বীয় অংশের ক্ষেত্রে সৃজনশীল প্রশ্নের জন্য 40 নাম্বার, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 10 নাম্বার এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য 25 নাম্বার বরাদ্দ করা হয়েছে। প্রতিটি সৃজনশীল প্রশ্নের নাম্বার হচ্ছে 10 করে, প্রতিটা সংক্ষিপ্ত প্রশ্নের নাম্বার 2 করে আর প্রতিটা বহু নির্বাচনী প্রশ্নের নাম্বার 1 করে। মোট 60টি সৃজনশীল প্রশ্ন থাকবে, সেখান থেকে তোমাদের যে কোনো 4টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। আর মোট 7টা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, সেখান থেকে তোমাদের যে কোনো 5টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। তাহলে সৃজনশীল প্রশ্ন হচ্ছে 40 নাম্বার আর সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে 10 নাম্বার, এই হচ্ছে 50 নাম্বার। আর বাকি 25 নাম্বার থাকবে হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন এবং সব কয়টি প্রশ্নেরই অ্যান্সার করতে হবে। এই গেল 75 নাম্বারের তত্ত্বীয় অংশ। এবার দেখব ব্যবহারিক অংশ। একটা পরীক্ষণ, এখানে মোট হচ্ছে 25 নাম্বার থাকবে। তো পরীক্ষণ থেকে থাকবে 15 নাম্বার, ব্যাখ্যাসহ ফলাফল উপস্থাপনে থাকবে 5 নাম্বার আর মৌখিক অভিজ্ঞায় থাকবে 5 নাম্বার। এই হচ্ছে মোট 25 নাম্বার। বিশেষ দ্রষ্টব্যে বলা আছে এই বিষয়গুলোর ক্ষেত্রে 2025 শিক্ষাবর্ষের জন্য নির্ধারিত পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি থেকে সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এবং বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এবং 2026 সাল থেকে সম্পূর্ণ বইয়ের উপরে কিন্তু তোমাদের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের মানবন্টন বা বিষয়ভিত্তিক নম্বর বিভাজন নিয়ে আলোচনা করেছি, যার উপর ভিত্তি করেই তোমাদের 2026 সালে এসএসসি পরীক্ষা হবে। তো আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।